প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আগামীকাল 20 জুলাই রেজাল্ট প্রকাশের তারিখ ছিল, কিন্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ জানালো আন্তঃশিক্ষা বোর্ড। প্রশাসনিক জটিলতা এবং এইচএসসি পরীক্ষার কারণে তারিখটি আরও পিছিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 20 জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। চলমান এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। আমরা আরও দেখতে পাচ্ছি যে শনিবার 18 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে 20 জুলাই ফল প্রকাশ করা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা ছিল, কিন্তু এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নানাবিধ প্রশাসনিক ব্যস্ততা ও অদ্ভুত পরিস্থিতির কারণে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। আমরা একটু নিচে গেলে আবারও দেখতে পাই যে এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে কাজ করার তাগিদও দেওয়া হয়। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা লিখিত অংশ শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের একটি রেওয়াজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 এপ্রিল পরীক্ষা শুরু হয় সাধারণ শিক্ষা বোর্ডে এবং শেষ হয় 20 মে, এবং অন্যদিকে মাদ্রাসা বা দাখিল ও কারিগরি ভোকেশনাল বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। সেই অনুযায়ী 60 দিনে কেন্দ্র করে 20 জুলাইয়ের রেজাল্টের তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে ও জটিলতার রেজাল্টটি আরও এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। অধ্যাপক আখতারুজ্জামানের মতে রেজাল্ট হতে পারে 28 থেকে 29 জুলাইয়ের মধ্যে। সেই তারিখকে কেন্দ্র করেই তারা কাজ করে যাচ্ছে। আশা করি 28 বা 29 জুলাইয়ের মধ্যে, এই মাসের শেষ সপ্তাহে তারা আমাদেরকে রেজাল্টটি দিয়ে দিবে, এবং রেজাল্টটি প্রকাশ হওয়ার সাথে সাথেই তা আমরা অনলাইনে প্রকাশ করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেউ বিচলিত হবেন না, 28 জুলাই ইনশাল্লাহ সবার মুখে হাসি ফুটবে।